হাই হাই এভরিওয়ান, আজকে আর একটা শুরু করছি নতুন ব্লগ। এত সেজে গুজে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। আজকে পূজাদির বিয়ে। তো ব্লগের শুরুতেই পূজাদি আর বিশ্বদাকে অনেক অনেক ওয়েল বিশেষ, কারণ সামনের দিনগুলো যাতে আরও অনেক সুন্দর হয়। বিয়ে বাড়িতে গিয়ে দিদিদের সাথে অবশ্যই দেখা হবে, তাও ভিডিও প্রথমে জানিয়ে রাখলাম। আর অ্যাকচুয়ালি এখানে এই হাতে আঁচলটা আছে, আর এখানে এমনভাবে পিন আপ করা আছে আমি হাত দিয়ে ক্যামেরাটা ধরতে পারছি না। গলার অবস্থা খুব খারাপ, জানি না কতটা অডিবল, আমি জানি কতটা ভয়েসটা ক্লিয়ার আসছে আমি কিচ্ছু জানি না। সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এই গলার পরিস্থিতি আরও খারাপ ছিল, যে কারণে আমি ভিডিওটা একদম স্টার্টই করতে পারিনি। যাই হোক, ভাবলাম এখন অ্যাটলিস্ট ভিডিওটা স্টার্ট করি, যেমনই হোক না কেন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি রেডি হয়ে গেছি, মেসেই ছিলাম। মেসে সবাই মিলে লিটারালি শাড়ি ফাড়ি পরিয়ে দিল আর রেডি করিয়ে দিল। মেসে থাকলে এই সমস্ত জিনিসের কোনো অসুবিধা হয় না। যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এই যে ফুল টুল লাগিয়েছি, আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, এখন বেরোই তাড়াতাড়ি করে। এখন গিয়ে আবার ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গিয়ে আবার শুভমকে রেডি করবো। ও বলছে আমাকে একটু রেডি করিয়ে দে। আমি এখন যাবো, গিয়ে আবার ওকে রেডি করাবো, তারপরে বেরোবো। অলরেডি 5:30 বাজতে যাচ্ছে, জানি না কখন বেরোতে পারবো। আর দিদিদের বাড়িটা অনেকটা দূর, বারাসাতের ওখানে, বেলগুড়িয়া থেকে বারাসাত বেশ খানিকটা দূর আছে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আশা করছি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো পুরো ব্লগটা। ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির ডেকোরেশন সিরিয়াসলি প্রচণ্ড ভালো হয়েছিল, বলা যায় বাঙালিয়ানার থিমে পুরো ডেকোরেশন ছিল। আর যেটা হওয়াটা খুব স্বাভাবিক বাঙালি বিয়ে বাড়িতে, তাই না? আর বিয়ে বাড়ির ডেকোরেশনের চাইতেও ভালো লাগছিল পূজাদি আর বিশ্বদাকে, অসাধারণ লাগছিল। আর ছাদনাতলার ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল। ছাদনাতলার মেন অ্যাট্রাকশন ছিল ভগবান, যেখানে খুব সুন্দরভাবে ভগবানকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। ইভেন বলা যায় ভগবানের সিংহাসনটা সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে, আর দেখতেও খুব ভালো লাগছিল। ছাদনাতলাটার সৌন্দর্য সেই কারণেই আরও বেড়ে গিয়েছিল। চলো এবার পূজাদির সঙ্গে দেখা করতে হবে, সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। পূজাদির সঙ্গে একটু দেখা করে আসি, তারপর আবার তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাবো। আরও অনেক কিছুই দেখানোর আছে, চলো। খুব ভালো লাগছে আজকে, আমার গলা পুরো বসে গেছে, কোনো আওয়াজ আসছে না বলে ভিডিও করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দৌড়িও না বাবা, এটার উপর থেকে নয়, ওই পাশ থেকে দৌড়াও, এটার উপর দিয়ে নয়, পড়ে যাবে। এত সুন্দর লাগছে আজকে, অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ দিদিকে একদম অন্যরকম একটা লাগছে, এত ভালো লাগছে। আর দিদির চোখ কিন্তু সব দিকে, অবশ্যই কনের সাজে বসে রয়েছে, কিন্তু তার চোখ কিন্তু সব দিকে, সেটা আমি লক্ষ্য করছিলাম। খুব ভালো লাগছিল বিয়ে বাড়িতে গিয়ে, সত্যি বৈদিক বিয়ে বাড়িতে সাধারণত আমরা যাই না, কিন্তু গিয়ে সত্যি খুব ভালো ফিল হচ্ছিল। ইভেন আমার বিয়েও কিন্তু এমনভাবেই বৈদিক মতেই সম্পন্ন হবে, সেটার জন্য আমরা প্রচণ্ড বেশি এক্সাইটেড। যাই হোক, এবার বিয়ে বাড়ির যে আরও একটা অ্যাট্রাকশন স্টলগুলো, সেগুলো একটু এনজয় করি। আর দেখতেই পাচ্ছ আমি কাস্তে কাস্তে কাবু হয়ে যাচ্ছি, কিন্তু সোয়েটার গায়ে দেওয়া যাবে না, শুধুমাত্র এই পাতলা ফিলফিলে একটা শাড়ি পরে ঠান্ডার মধ্যে বিয়ে বাড়িটাকে কাটাতে হবে। কিচ্ছু করার নেই। আমি ফুচকা আর কিচপিচেরি বেবিকর্নটা এনজয় করছিলাম। তারপরে তাড়াতাড়ি খেতেও বসে গিয়েছিলাম, কারণ আমার আর শুভমের কালকে আবার অফিসও রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা আবার রওনা হয়ে যাব। আর প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর ছিল। খাবার তো বলা যাবে না, এটা প্রসাদ বলতে হবে, কারণ এটা ভগবানকে অর্পণ করি, তারপর আমাদের সার্ভ করা হয়েছে, সেই কারণে আরও এটার টেস্ট দ্বিগুণ হয়ে গেছিল। এবার বিশ্বদার সঙ্গে একটু দেখা করে নিই। বিশ্বদাকেও অপূর্ব লাগছিল বরের সাজে। হাই এভরিওয়ান, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে অলমোস্ট 6:45 দেখলাম। যাই হোক, আজকে ব্লগটা অনেক ভোরবেলা থেকে স্টার্ট হচ্ছে। আজকে প্রচন্ড একটা এক্সাইটিং ডে। অ্যাকচুয়ালি আমার সারা রাত ঘুমই হয়নি, এত এক্সাইটমেন্টে। ব্যাপারটা হচ্ছে আজকে প্রি ওয়েডিং শুট হতে চলেছে, আর আজকে আমাদের প্রি ওয়েডিং এর ফার্স্ট ডে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমরা বলতে আমি তো ঘুম থেকে উঠে গেছি, আমি তো মেসে রয়েছি। আর আমাদের যারা ক্যামেরাম্যান আমার পিসির ছেলে, ওরা এসেছে আমাদের ফ্ল্যাটে রয়েছে শুভমের সঙ্গে। আর আমি তো ঘুম থেকে ডেকে দিয়েছি। ঘুম থেকে যখন উঠেছি আমি 5:30 ঘুম থেকে উঠেছি। তারপর গিয়ে ব্রাশ করলাম, নিজের খাবারটা একটু রেডি করলাম। আমন্ড যেটা বাদামটা খাই আমি, সেটা রেডি করলাম। তারপরে
একটা ছাতুর শরবত গোলালাম। এখন যাবো হচ্ছে জল গরম বসিয়েছি, স্নান করবো। আর আজকে সামহাও ঠান্ডাটা কম, সামহাও না ঠান্ডাটা কমই কালকে থেকে, কারণ মেঘলা রয়েছে আর বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টিটা কতটা ঝুলাবে বা কি হবে, কিন্তু বৃষ্টির ওয়েদারও দারুণ ফটোশ্যুট হয়, সেটা নিয়ে আমি আরো বেশি এক্সাইটেড। ঠিক আছে, মানে আমি সারা রাত কালকে ভেবেছি যে কেমন কেমন ছবি আসবে, কিভাবে কি ছবি আসবে, আমি সেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমোতেই পারিনি। যত ভাবছি ঘুমোই না, চোখ মুখ বসে যাবে, একটু ভালো করে ঘুমোতেই পারছি না, ঘুমই আসছে না। মনে হয় খুব হার্ডলি হলে আমি 2 ঘন্টা ঘুমিয়েছি সারা রাতে। ঠিক আছে, ভাবতে ভাবতে আমার ঘুমিয়ে আসছে না। যাই হোক, কি এখন আর করা যাবে, এখন যথারীতি ঘুম থেকে উঠে যেতে হয়েছে। সকালে এখন আর উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি আরেকটু 10 মিনিট যদি ঘুমোতাম, কিছু করার নেই। এখন জাস্ট উঠলাম, উঠে এখন একটু স্নানটা করতে যাবো, তারপরে একটু রেডিও হওয়ার ব্যাপার রয়েছে। চুল ফুল দেখছো ক্রিম করে নিয়েছি, একটু আর্টিফিশিয়াল লাগছে, বাট যেহেতু শ্যুট করতে যাবো সেই কারণেই করা এটা। যাই হোক, এখন তাড়াতাড়ি করে যাই, স্নানটা করে আসি, আর একবার শুভমদেরকে ফোন করি, দেখি ওরা ঘুম থেকে উঠলো নাকি। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ আমাদের অনেকগুলো প্ল্যান আছে যেগুলো জানি না বৃষ্টির জন্য এক্সিকিউট আদৌ হবে কি হবে না, দেখা যাক, ফিঙ্গার ক্রস, দেখা যাও। মানে দেখতে থাকো তোমরা যে কোথায় কোথায় যাই আর কি কি শ্যুট করি বা কিভাবে সারাটা দিন স্পেন্ড হয়। আজকেও আমরা শ্যুট করবো, মানে আজকে প্রি ওয়েডিং শ্যুটের ফার্স্ট ডে আর কালকে সেকেন্ড ডে, দেখা যাক কি কি হয়। চলো তোমরা দেখতে থাকো। আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, আর মনের মধ্যে একটাই টেনশন রয়েছে যে বৃষ্টিটা কিভাবে ঝোলাবে। সত্যি বৃষ্টিটার জন্য আমরা সবাই একটু চাপে রয়েছি, তবে আশা করছি আউটকামটা ভালোই আসবে, কারণ হচ্ছে বৃষ্টিতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করা যায়, যেটা হচ্ছে নর্মাল ওয়েদারে বা অর্ডিনারি যে সমস্ত আমরা ছবি দেখি সেই অর্ডিনারি ছবিগুলো আসে না, একটু এক্সেপশনালি বিউটিফুল ছবি আসে। তো আজকে আমাদের থিমটা বললাম ওয়েস্টার্ন, আজকে আমাদের লোকেশন হচ্ছে ময়দান আর নিউ টাউন। ময়দানে প্রথমে যাব, তারপরে যাবো নিউ টাউনের আনবক্স প্লাজা, সঙ্গে হচ্ছে অপুর সংসার বলে একটা পার্ক রয়েছে। দেখা যাক কতটা কভার করতে পারি, কারণ হচ্ছে যে এই বৃষ্টিটাই একমাত্র টেনশন। তো নর্মাল একদম সিম্পল একটা মেকআপ করে নিলাম আমি। ফাইনালি আমি সবকিছুর পর রেডি হয়ে গেছি। আজকে আমাদের টাইপ অফ ওয়েস্টার্ন টাইপ শ্যুট রয়েছে। আজকে আমি একটা পরেছি ওয়ান পিস, আর শুভমও ওই কি বলে হাফ শার্ট টাইপের আর নিচে জিন্স টাইপের পরবে, এরকমই কনসেপ্টটা আজকে রয়েছে। দেখা যাক কি কি হয় আর কেমন কেমন ছবি ওঠে। আমি তো সিরিয়াসলি প্রচন্ড এক্সাইটেড। শুভমরা এখনো পর্যন্ত রেডি এখনো হয়নি, ওরা সবাই ঘুম থেকে সবে উঠলো, আমি তো রেডি হয়ে বসে আছি। শুভম উঠে গেছে অনেকক্ষণ, বাকি যারা আর কি পিসির ছেলে ওরা এসছে, তো ওরা মানে ক্যামেরাম্যান আর কি। উফ, এত তোতলে যাচ্ছি এক্সাইটমেন্টে কি বলবো। যাই হোক, তো ক্যামেরাম্যান মানে হচ্ছে আমার পিসির ছেলে গোপী, ও জাস্ট উঠলো, উঠে ওরা ফ্রেশ হচ্ছে। আমি বললাম ঠিক আছে, ওদের স্নান টানের ব্যাপার নেই, কারণ হচ্ছে ঠান্ডা লাগছে ওদের নাকি প্রচন্ড, তাই জন্য হয়তো ওরা স্নান টান করবে না। বাকি শুভম তো স্নান টান করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু বেরোনোর অপেক্ষা। অলরেডি 7:05 বাজে দেখলাম। ঠিক আছে, এমনি তো তাড়াতাড়ি গিয়ে লাভ হবে না, কারণ হচ্ছে মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদারে যতক্ষণ না ঠিকঠাকভাবে আলোটা আসছে ততক্ষণ তো ফটো আসবে না। যাই হোক, তবে আমি চাইছিলাম অ্যাটলিস্ট যাতে 9টা 8:30টার মধ্যে যাতে পৌঁছে যাই। আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে ময়দান, তারপর আমরা যাবো হচ্ছে নিউ টাউন। দেখা যাক কি কি হয়। এবার বৃষ্টির জন্য বুঝতে পারছি না প্ল্যানটা কি হবে না হবে, কারণ দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে এখন বৃষ্টিটা হবে মোটামুটি 10টা 10:30 পর্যন্ত হবে, তারপর 11টার পর থেকে ক্লিয়ার দেখাচ্ছে। কি হয় কিছু বুঝতে পারছি না, মানে খুব প্রে করছি যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায়। ঠিক আছে, একটু যাতে বৃষ্টির মধ্যে শ্যুট করে নিলাম, ঠিক আছে, মানে একটু বৃষ্টির টাচটা না থাকলে না বেশ রোমান্টিক ব্যাপারটা আসে না, তাই না? ঠিক, তো তাই জন্য ভাবলাম যে একটু বৃষ্টির টাচটা থাকুক, তারপরে বৃষ্টিটা যাতে কমে যায়, কারণ হচ্ছে যে কি বলতো, নাহলে সারাদিন শান্তি মতন কোনো কাজই করা যাবে না। যাই হোক, তাড়াতাড়ি করে ওরা দেখি রেডি হোক, তারপরে আমি ধীরে ধীরে বেরোবো। আর সত্যি বলতে ঘরটা প্রচন্ড মেস হয়ে রয়েছে, আর আমার এখন মানে গোছানোর মতন টাইম নেই। ফাইনালি ঘর থেকে বেরোলাম, এখন 7:30 বাজছে। উফ, ওরাও নাকি বেরিয়ে আসছে, তো যাই, অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি। এনার আবার খিদে লেগে গেছে, আমি তো খেয়েছি ছাতু খেয়েছি, বিস্কিট খাচ্ছে। ও, ওয়েদারটাও ভালো, যদি এরকম থাকে তাহলে কিন্তু ভালো ছবি আসবে। মেঘলা রোমান্টিক ওয়েদার, রোমান্টিক ফটোশ্যুট। সাজবো না বল, জীবনে একবারই প্রি ওয়েডিং হবে, সাজবো না?
আমরা ময়দান চলে এসেছি আর এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। মেট্রো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে ময়দানের দিকে যাচ্ছি। আর পেছনে আমাদের সব ক্যামেরাম্যানরা রয়েছে, সঙ্গে যে পেছনে আমার শুভম। তো চলো সামনে যাওয়া যাক। আর আজকে ওয়েদারটা এত এত ভালো লাগছে, মানে মনপসন্দ ওয়েদার, শুধু বৃষ্টিটা না হলেই হচ্ছে, এত ভালো, মানে একটা রোমান্টিক টাইপের ওয়েদার। আর এই দেখো ক্রিসমাসের লাইট অলরেডি লেগে গেছে। চলো ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আর জাস্ট ভিউটা এরকম, মানে এত এত সুন্দর একটা ভিউ, মানে সিরিয়াসলি এই ভিউটা বহুদিনের ম্যানিফেস্টেশনে ছিল আমার, যে এরকম একটা কুয়াশা কুয়াশা টাইপস অফ ভিউ থাকবে। যাই হোক, বাট খুব ভালো লাগছে। দেখা যাক আলটিমেটলি আমাদের রেজাল্টটা, মানে আউটপুটটা কীরকম হয়। জাস্ট শান্তিই লাগছে ওয়েদারটা দেখে। আমাদের এখন ক্যামেরা সব সেট আপ চলছে এদিকে। আমি আউটপুটটা নিয়ে বেশি এক্সাইটেড, দেখা যাক কি হয়। চলো, এই যে আমাদের রোম্যান্টিক ছাতা, সঙ্গে রোম্যান্টিক ওয়েদার, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কন্টিনিউ শ্যুট চলছে। আর এই ছাতাটার জন্য এত ভালো আসছে ছবিগুলো, প্রতিটা ছবি প্রতিটা ভিডিও অসম্ভব ভালো আসছে, মানে আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। ভালো আসছে, কিন্তু একটু বৃষ্টিটা ঝুলিয়ে দিচ্ছে, বৃষ্টিটা জোরে নামছে ধীরে ধীরে, জানি না কি হতে চলেছে, দেখা যাক। আরও আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। চলো, ক্যামেরাম্যানরা ওরা আমাদের সঙ্গে মানে ফুল দমে কোঅপারেট করছে। সিরিয়াসলি ওরা কোঅপারেট না করলে আমরা তো পারবোই না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সত্যি বলতে বৃষ্টির মধ্যে যদি ক্যামেরাম্যানরা কোঅপারেট না করে যে কতটা ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, সেটা আমি শ্যুট করতে করতে রিয়েলাইজ করছিলাম। বৃষ্টির মধ্যেও আমরা এই ভেজা ঘাসের মধ্যে বসেও শ্যুট করেছি। আর সত্যি কথা বলতে গাছ ছিল যেহেতু, সেই কারণে গাছের তলাটা একটু কম ভেজা ছিল, সেই কারণে আমরা বসে এখানটা খুব ভালো ভালো কয়েকটা শট নিয়েছি। এরপর বোঝা যাবে যে ভালো যে শটগুলো ক্যামেরাতে এখন দেখে মনে হচ্ছে, সেটা আলটিমেটলি কিভাবে আউটপুট বা রেজাল্ট দিচ্ছে সেটা ফাইনাল এডিটিংয়ের পরেই বোঝা যাবে। যতক্ষণ না ফাইনাল এডিটিং হয় ততক্ষণ ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির কোনো রেজাল্ট বোঝা যায় না। তো এডিটিংটার উপর ডিপেন্ড করছে। এমনিতে তো ক্যামেরাতে দেখে এখন ভালোই লাগছে। আমরা ময়দানের লোকেশনটা কমপ্লিট করে যাব নিউ টাউন। ময়দানে আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট। আর এখন আমরা এই যে ট্যাক্সি করে যাব হচ্ছে বিশ্ববাংলার ওখানে নিউ টাউনে। বৃষ্টি তো মোটামুটি এখন একটু কমই আছে, দেখা যাক এবার যাই। হ্যাঁ, না ডিকিটাই দিয়ে দে, ফালতু রেখে কি হবে। হ্যাঁ, ডিকিতে সব ভরে দেন। সব এই ব্যাগটাও ভরে দিতে পারতি তো, ভরতে হবে না। হ্যাঁ, ব্যাগগুলো ভরে দিলে তাহলে সুবিধা হবে। চলো এবার আমরা যাই, টাইমটা সেভ হবে, নাহলে টাইম অনেকটা লেগে যাবে বাসে করে যেতে গেলে। এখনও তো বিয়ের বেশ কিছুদিন বাকি, তাতেই এত ব্যাক টু ব্যাক সব কিছু কাজকর্ম পড়ে গেছে না, একদম পিঠোপিঠি সমস্ত কিছু কাজকর্ম। মনে হচ্ছে বিয়েটা আর কদিন পরে হলে ভালোই হতো, না হলে সারাদিন অফিসের পর এত টায়ার্ডনেস, সঙ্গে এত ব্যাক টু ব্যাক কাজ, সে কারণে আরও বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি আমি। তো মনে হচ্ছে কয়েকদিন যদি পিছিয়ে যেত বিয়েটা, আর একটু হাতে সময় পাওয়া যেত, তাহলে বেশ ভালো হতো, কারণ এত সময়ের সাথে পেরেই উঠছি না। যাই হোক, কথা বলতে বলতে এই যে সুন্দর আইটিসি রয়্যালের একটা লুক দেখতে পেলাম। যাই হোক, আমরা যাচ্ছি এবার নিউ টাউনের দিকে। নিউ টাউনে গিয়ে দেখা যাক কতটা এক্সপ্লোর করা যায়। বৃষ্টিটা কিছুতেই কমছে না, বৃষ্টিটা একটু যদি মানে কন্ট্রোলের মধ্যে চলে আসে তাহলে বেশ ভালোই শট হয়। আর ভালো লাগছে না, বৃষ্টিটা যতক্ষণ ময়দানে ছিলাম ততক্ষণই ভালো লাগছিল, এবার মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমলে ভালো লাগবে। মুডটাই খারাপ করে, ভালো লাগে না। আমরা এখন বিশ্ববাংলার সামনে চলে এসেছি। হ্যাঁ, বিশ্ববাংলার সামনে চলে এসেছি। আর এইখানে আছে ক্যাফে একান্তে আর হচ্ছে আনবক্স প্লাজা। তো আমরা শুট করবো হচ্ছে
আনবক্স প্লাজাতে, যেখানে ভিউটা প্রচণ্ড ভালো আসে। দেখা যাক, এবার বৃষ্টির জন্য বুঝতে পারছি না যে কতটা কি ভিউটা আসবে, তাও নো ডাউট প্রচণ্ড ভালো এসেছে। ইয়েতে কি বলে, ময়দানে ছবিগুলো সিরিয়াসলি প্রচণ্ড মানে উইদাউট মানে বিয়ন্ড এক্সপেকটেশন এসেছে ছবিগুলো। দেখা যাক এবার কতটা কালার গ্রেডিয়েন্টের ওপর ভ্যারি করে তো ছবি, দেখা যাক কী হয়। যাই হোক, আমি এটা নিয়েও প্রচণ্ড এক্সাইটেড। এই লোকেশনটাও আমার কাছে নতুন। এই লোকেশনটাতে আমি বিশ্ববাংলাতে আগে এসেছি, কিন্তু ক্যাফে কানতে বা আনবক্স প্লাজাতে ঢুকিনি পাবো। যাই হোক, এখন যাই আগে, তাও দেখছি। এখানে আমরা এখন বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, আর আমরা তো এই যে এই সেন্টারটাতে দাঁড়িয়ে প্রচুর ভালো ভালো শট নিয়েছি, আর হ্যাবক কিছু শট এসছে। দারুণ, মানে ভিউটা তো দেখতেই পাচ্ছ কতটা দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। ক্যামেরাটাকে আমাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে। ক্যামেরাটা নিয়ে খুব টেনশনে আছে সবাই অ্যাকচুয়ালি। এত বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি, আর আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। কি আর করা যাবে, ভাল লাগছে না বৃষ্টিটা। ময়দানে যতক্ষণ ছিলাম বৃষ্টিটা এনজয় করছিলাম, কিন্তু এখন আর বৃষ্টিটা ভালো লাগছে না। কারণ এইখানে এই লোকেশনটাতে রোদ একটু উঠলে ভালো লাগবে। কারণ এই যে এখানে মিরর টাইপের যে ভিউটা রয়েছে, এটাতে তোমার রিফ্লেকশন যতক্ষণ না হবে ততক্ষণ সেই মানে ভাইবসটা পাওয়া যাবে না। আমরা এখানে এসেছিলাম অনেক বুক ভরা আশা নিয়ে, কিন্তু ফিরে যাচ্ছি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে। সিরিয়াসলি শ্যুট করতে এসে যে এতটা ডিসঅ্যাপয়েন্ট হবো আমরা ভাবতে পারিনি। আমরা একটু বাইরে যাই, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। দাঁড়াও, শুভম ব্যাগটা প্যাক করছে, ব্যাগটা প্যাক করে আমরা বেরোই, তারপর তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করছি যে আলটিমেটলি কি হলো এটাতে। সিরিয়াসলি আমরা ডিসঅ্যাপয়েন্ট। এই যে অ্যাকচুয়ালি আমরা এই অপুর সংসার এই জায়গাটাতে আমরা এসেছিলাম, যেটা মানে কিছু একটা হতে কি হয়নি, মানে একটা পার্ক টাইপ অফ, কিন্তু এটা কি হয়েছে, ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। আর এখানে তোমার ভেতরে গিয়ে ভিডিও করাও পারো। আমার দেখে মনে হলো খানিকটা গভর্নমেন্টের জায়গা, কিন্তু এখানে ভিডিও করতে দিচ্ছে না, বলছে ভিডিও করতে গেলে পারমিশন করিয়ে আনতে হবে, কি আর করা যাবে। কিন্তু ভেতরে এক্সপ্লোর করার অনেক জায়গা ছিল, অনেক সুন্দর ভিউ ছিল, যেগুলো তোমাদেরকে একটা জাস্ট স্লাইড দেখালাম, যেটার মধ্যে কিছুই এক্সপ্লোর করা যায়নি যদিও। যেহেতু ভিডিও করা বারণ, তাই জন্য আমি ভিডিও সেরকম একটা নিইনি, বাট ভেতরটা খুব সুন্দর। ঠিক আছে, এমনি তোমরা যদি কখনো ঘুরতে আসতে চাও তো ঘুরতে আসতে পারো। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাবছি কিছু একটা ভিডিও করব, দেখা যাক কি করা যায়। আলটিমেটলি আমাদের শ্যুট কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি অপু সংসারে তো আমরা নিতে পারলাম না, কিন্তু অপু সংসারে একটা খুব ভালো একটা শট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে মানে গল্পটা, স্টোরিটা, সেটাই আমরা শেয়ার করেছি প্রি ওয়েডিংয়ের মাধ্যমে, যেটা তোমাদের অলরেডি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। সেই গল্পটাই মোটামুটি একটুখানি নর্মাল ছোট করে বলেছি। আর আজকে আমার সিরিয়াসলি ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওরা শর্ট নিতে এখনও চাইছে। আমি বলছি যে আমার আর ভালো লাগছে না, আমি সারাদিন ঠিক মতন খাওয়াও হয়নি। আমরা কি খেয়েছি জানো, সবাই মিলে বিস্কিট, কেক, এই সমস্ত কিছু খেয়ে আছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেখানে নিউ টাউনে এমন জায়গা, এখানে না পাওয়া যায় কোনো, না আছে কোনো হোটেল, না আছে ঠিকঠাক খাওয়ার জায়গা নেই, ওটাই। আর আমরা সবাই ভাত পাগল মানুষ, একটু ভাত না হলে সিরিয়াসলি দুপুরবেলাটা আমার ভালোই লাগছে না। অ্যাটলিস্ট একটু মানে আলু শুদ্ধ ভাত হলেও চলে যেত, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এখন যাই, এখন আমরা প্ল্যানিংয়ে আছি যে একদম ডাইরেক্ট রুমেই চলে যাব। রুমে গিয়ে তারপরে আরও শ্যুট আছে, আমাদের বিয়ের কার্ডটার শ্যুট আছে। তো বিয়ের কার্ড তো ঘরেই, তো ওখানেই সমস্ত কিছু কার্ডের জন্য অ্যারেঞ্জ করেছি, ওগুলোও শর্ট আছে। আবার তার মধ্যে কালকেও সারাদিন ঘুরে বেড়াতে হবে, কালকেও শর্ট মানে শ্যুট ডে আছে। তো চলো দেখা যাক কী হয়। সারাদিনের টায়ার্ডনেসের পর বেলঘরিয়ায় ফিরে আমরা এসেছি ফুলের দোকানে। ফুল কিনতে হবে, কারণ আমাদের বিয়ের কার্ডটা শ্যুট রয়েছে, সে কারণে 2 রকমের জারবেরা কিনবো, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। তো চলো ঘরে গিয়ে কার্ডটা শ্যুট করতে হবে। এখন আমাদের বিয়ের কার্ডের শ্যুট হবে, তাই জন্য এখন সব কার্ড রেডি করা হয়েছে। সব ক্যামেরাম্যানরা এখানে বসে আছে। আমরা সবাই টায়ার্ড সারাদিন পর, এখন বিয়ের কার্ডটা শ্যুট করা হোক, চলো তাড়াতাড়ি করো। সারাদিন পরেও ওরা অনেকটা ধৈর্যের সাথে কার্ডটা শ্যুট করছে, সেটা আমার দেখে খুব ভালো লাগলো। আর সেটার আউটকামটাও আশা করছি খুব ভালো আসবে। 2 বাড়িরই কার্ডটা খুব সুন্দরভাবে শ্যুট করা হচ্ছে। এবার হচ্ছে শুভমদের বাড়ির বিয়ের কার্ডের শ্যুট হচ্ছে। ওফ, যা হচ্ছে না, সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি সবাই তো এখানে সবকিছু দেখা যাচ্ছে, সবকিছু দেখাচ্ছে, টেনশন নিস না।
টেনশন নিস না, সব দেখা যাচ্ছে। ওফ, সেরা হচ্ছে সেরা। The next day. হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে প্রি ওয়েডিং শ্যুটের আমাদের সেকেন্ড ডে। তো এখন জাস্ট বেরোবো। কালকে রাতেবেলা এসে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কালকে সারা দিন শ্যুট হয়েছে, অলমোস্ট রাত 10টা পর্যন্ত। কারণ ওই কার্ডগুলো শ্যুট করতে অনেকটা টাইম লেগেছিলো। যতটা ইজি দেখে মনে হয় ততটা তো ইজি নয়, সেটা কালকে নিজে সামনে থেকে রিয়েলাইজ করলাম। প্রচণ্ড পেশেন্সের ব্যাপার। ইভেন নিজেরই আজকে আবার রেডি হয়ে সেজে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আজকে সানডে, একটুখানি ঘুম হলে ভালো হতো, একটু টাইম পেলে ভালো হতো, নিজের মতো নিজের টাইম স্পেন্ড করা যেত। কিন্তু কিছু করার নেই, ওরা তো আর বারবার আসবে না, তাই জন্য। আর আমাদের দিনও এগিয়ে আসছে, সেই কারণে যাওয়াটা খুব দরকার, মানে ক্যান্সেলও করতে পারবো না। যাই হোক, তো এখন রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে নিজেকে মনে হচ্ছে যে না, রেস্ট নিলে বরং বেকার হতো। যাচ্ছি, কিছু একটা প্রোডাক্টিভ ডে বা প্রোডাক্টিভ আউটকাম আসবে, সেটা ভেবেই ভালো লাগছে। তো এখন যাই, রেডি হয়ে গেছি, ওইদিকে ওরাও রেডি হয়ে গেছে। আর বেরিয়ে এখন দেখি কিছু আগে খেয়ে নিই, তারপরে। কারণ কালকে সারাদিন আমাদের কারোরই কিছুই খাওয়া হয়নি সেরকম। কারণ যেখানে যেখানে যে লোকেশনে গেছিলাম সেখানে না আমাদের মনপসন্দ কোনো খাবার ছিল, না কিছু ছিল। তাই কেক, বিস্কিট এই সমস্ত খেয়ে সারাদিন কাটিয়েছি। রাত্রেবেলা এসে তারপরে বাইরে থেকে ভাত কিনে এনে তারপরে খেলাম। যাই হোক, আজকে সকালবেলা ভাবছি রুটি ফুটি কিছু খেয়ে যাবো, তাহলে সারাদিন অন্তত অসুবিধা কিছু হবে না, খিদেটা পাবে না অ্যাটলিস্ট। তাহলে ভালোভাবে সমস্ত কিছু কাজগুলো হবে। যাই হোক, এখন বেরোই তাড়াতাড়ি, কারণ ওদিকে ওরা আবার ওয়েট করছে, গিয়ে কিছু খাই সবাই মিলে, তারপরে রওনা হবো। আমরা শ্যুটে বেরোনোর আগে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি, কারণ কালকে সারাদিন আমাদের কারোর কিছু ভালো মতন খাওয়া হয়নি। শুধু রাতে এসে ভাত খেয়েছিলাম, এখন এসে খেয়ে নিলাম পরোটা আর ঘুগনি সবাই মিলে। আর আমরা তো বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আমি দুদিনের শ্যুটের ব্লগটা একদিনেই ভিডিওটা পাবলিশ করছি, একটাই কারণ, সেটা হচ্ছে আমার ভিডিও এডিটিংয়ের খুব একটা টাইম আমি বের করে উঠতে পারছি না। বললাম তোমাদেরকে যে ব্যাক টু ব্যাক সমস্ত কাজ পড়ে গেছে, সামনেই বিয়ে আর সঙ্গে অফিস তো রয়েছে, সেই কারণে আরও বেশি মানে হাতে টাইম খুবই কম। তাই জন্য আমি যতটা পারলাম মানে একবারে এডিট করেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পৌঁছে গেছি চাপাতলা ঘাটে, আর এখন তো সামনের ভিউটা জাস্ট এমন। আর এখানে ক্যামেরা ট্যামেরা সব কিছু সেট আপ হবে। এখন সবাই রেডি করছে নিজের মতন, আমি তো রেডি হয়েই এসেছি। দেখা যাক ফাইনাল আউটকামটা কেমন আসে। ফাইনালি আমাদের শুরু হচ্ছে সেকেন্ড ডের শ্যুট, যেটা সত্যিই খুব ভালো হয়েছে। আমি ভাবতেও পারিনি যে হোয়াইট শাড়িতে এত ভালো আউটপুটটা আসবে। আর শুভমের রেড পাঞ্জাবি, আমি কম্বিনেশনটা সেরকমভাবেই করেছি। সত্যি কথা বলতে ক্যামেরাতেও খুব ভালো লাগছিল। এবার যতক্ষণ না ভিডিও বা ফাইনাল ভিডিওটা হাতে পাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না যে কেমন এসছে। অ্যাকচুয়ালি যখন ভিডিওগ্রাফি ওরা করছিল বা ফটোগ্রাফি ওরা করছিল তখন আমি ক্যামেরাতে দেখছিলাম বেশ ভালো লাগছিল। এবার ভিডিওটা যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও কিছু বুঝতে পারবে না, ইভেন আমিও কিছু বুঝতে পারবো না। তো আমাদের একটু একটু করে শ্যুট চলছে। এক একটা পজিশনের টেক নিতে যে কতবার পোজ দিতে হয়েছে, সিরিয়াসলি লাস্টে আমি সেকেন্ড ডেতে লাস্টের দিকে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, কারণ আমার এনার্জি একদম কমে গেছিলো। আমি শুধু ভাবছিলাম একটা সিনেমা করতে গেলে তাহলে কতবার এক একটা শটের জন্য শট নিতে হয়। মানে সিরিয়াসলি প্রচণ্ড পেশেন্সের ব্যাপার, যেটা আমার মধ্যে একদম নেই। আমি শুধু ছটপট করছিলাম, ঠিক আছে এটা হোক এটা হোক এটা হোক, তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, যদিও ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। আর এখানে সামনেই ছিল একটা রেল লাইন, মাঝেরহাট লোকালে যে রেল লাইনটা, সেটা এই সামনেই চাপাতলা ঘাটের একদম। তো সেখানে আর সঙ্গে ছিল এই অ্যাস্থেটিক কিছু ওয়াল পেন্টিং, যেটা হচ্ছে নর্থ কলকাতার আরও একটা বলা যায় খুব সুন্দর একটা কর্নার। এখন আমরা শ্যুট করছি কলকাতার সমস্ত কিছু অ্যাস্থেটিক গলিতে, আর যেখানে শ্যুটগুলো অসাধারণ হচ্ছে। এই যে আমাদের সব ক্যামেরাম্যান পেছনে সবাই রয়েছে। আর কিন্তু আমার এখন এনার্জি তুঙ্গে রয়েছে, জানি না এখন সময়ের সঙ্গে সঙ্গে কী হয়। চলো এখন যাওয়া যাক সামনে। আগের দিন এসে আমি একটা গলি এক্সপ্লোর করেছিলাম, ওই গলিতেই যাচ্ছি।
দেখা যাক, চলো দেখা যাক কি হয়। আমাদের ফটোশ্যুটের জন্য রিক্সা চলে এসছে, রিক্সা কাকুকে বুক করে আনা হয়েছে, এবার ফটোশ্যুট হবে। আমরা উঠে পড়েছি রিক্সায়, কিন্তু আমার এই রিক্সাগুলোতে সবথেকে প্রচন্ড ভয় করে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ও প্রচন্ড ভয় করে। যাই হোক চেপে চলছি। এবার শ্যুট এখনো শুরু হয়নি, আমরা যা যাচ্ছি যে গলিতে শ্যুট করবো সেই গলিটাতে আমরা যাই, তারপরে গিয়ে যেটা চাইছি এক্স্যাক্টলি সেটা হতে চলেছে। দেখা যাক কি হয়। অটো অটো আসছে, অটো আসছে, দেখে 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 দেখে। চালাবে তুমি, চালাবে, সাবধান ঘাটি, দুর্ঘটনা ঘাটি দেবে। তুমি দেখাবে আমাকে ওই বাড়ি অব্দি ছেড়ে দিতে। হ্যাঁ ওই বাড়িটাতে আমাকে নামিয়ে দাও, এরকম বলবে। রেডি 3 2 1 চলো চলো চলো। কোথায় গাড়ি দেখবি? দেখো রিক্সাতে বসে তো 10 বার চেল্লাচ্ছে। হ্যাঁ কাকা আমাদের অনেক হেল্প করলো, অনেকক্ষণ ধরে আমরা পরেশান করলাম কাকাকে, কিন্তু কাকা সবটাই টলারেট করলো। যাই হোক, তবে আউটকামটা প্রচন্ড প্রচন্ড ভালো হয়েছে। থ্যাংক ইউ কাকা। কাকু হাসুন, আপনি কোনো অসুবিধা নেই, ভয় পাচ্ছে, ভয় পাবেন না। না না ওকে দিবি। ঘোরা ঘোরা। এই কোনটা ছিল না? নামা নামা। এই কোনটা ছিল না তো? হ্যাঁ এই কোনটা ছিল? কোন কোনটা? এই সামনে সামনে। আমাদের এখানে নর্থ কলকাতা ডান, সমস্ত শ্যুট প্যাক আপ হয়ে গেছে এখানে। এরপর আমরা যাচ্ছি হাওড়ার ফুলঘাট, মানে মল্লিক বাজার ঘাট। দেখা যাক ওখানে গিয়ে কী কী আউটপুট আসে। এখন আমরা এখান থেকে বাস ধরবো। ওই যে রোহিত আমাদের সঙ্গে আছে, রোহিত বাস ধরিয়ে দেবে। রোহিত মানে আমার অফিসের কলিগ, ও তো সারাদিন আমাদের সঙ্গে আজকে আছে। তো ও যদি না থাকতো, রোহিত না থাকলে তো আজকে পসিবলই হতো না, কারণ ওই চিনিই না অর্ধেক কিছু। যাই হোক, ওকে আসতে বলেছিলাম, ও আর পূজা ছিল, তাই জন্য চলো এবার বাসে উঠবো। বাসে উঠে আমরা যাব হচ্ছে মল্লিক বাজার ঘাট। আমরা এখন ফুল নিচ্ছি শুটের জন্য। ফুলের পাপড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সেতু, মানে আমাদের হাওড়া ব্রিজ। এরপর আমরা যাব ফুলঘাট, আর ফুলঘাটে গিয়ে অনেক সুন্দর সুন্দর শ্যুট হবে। সবাই এগিয়ে গেছে, ওই যে লাল পাঞ্জাবি পরা শুভম যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি হেঁটে হেঁটে। এবার একটু টায়ার্ডনেস আসছে, তাই জন্য একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি আমরা তো ফুল মার্কেটের মধ্যে ঢুকে গেছি, আর চারিদিকে ফুল আর ফুল। এখানে ফুল আর ফুল, যাই দেখি। আর এখানটা যা ঘুরছি, তবে ভাল লাগে, বিভিন্ন রকম ফুল থাকে। চলো, আগেও এসছি এখানে, বাপরে। ফাইনালি আমরা চলে এসেছি ফুলঘাট, মানে মল্লিক বাজার ঘাট। এবার আমাদের শ্যুট শুরু হবে। ক্যামেরাম্যানরা যথারীতি ক্লান্ত হয়ে গেছে, ওরা তো এখন বসে আছে, আর ক্যামেরা টেস্টিংও চলছে। দেখা যাক এবার কখন শুরু হয় শ্যুট। হ্যাঁ লাগান তো, তোর জামাটার সঙ্গে ঘরের কালারটা ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ লাল লাল লাগছে। বলদ মার্কা একটা হাসি, বলদ মার্কা হাসি দিস কেন সবসময়? হ্যাঁ বাট লাল তোর জামাটা আছে, এখান থেকে ভাবছি যে কেমন আর ছবিটা।
সঙ্গে আমাদের সূর্যমুখী আছে। এবার দেখা যাক কি এক্সপেরিমেন্টাল শট বেরোয়। বাট ভিউটা তো এটা তো নো ডাউট একটা কনভেনশনাল ভিউ আর সঙ্গে সুন্দরও ভিউটা। দেখা যাক এবার কতটা আউটকাম আসে। আমাদের সমস্ত কিছু প্যাক আপ, আমরা সবাই প্রচন্ড টায়ার্ড, 2 দিন ধরে শুট করে করে। তাই আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক কোঅপারেট করেছে, নাহলে কখনো এত ভালো ভিডিও, অনেক ভালো ভালো আউটকাম এসছে যেগুলো আনএক্সপেক্টেড বা বিয়ন্ড এক্সপেকটেশন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। এখন টাটা, বাই বাই। দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করো।